যখনই লেবুর কথা মাথায় আসে তখনই জিভে যেন জল চলে আসে, অথবা যখনই এক কাপ চায়ের কথা ভাবি তখন ঠিক মনে হয় মনটা এনার্জেটিক হয়ে গেল, এক কাপ চা উফ খেলেই ঘুমটা চলে যাবে। অথবা যদি লেবু লঙ্কার আচারের কথা ভাবি, উফ জিভে জল চলে এলো, মনটা একবারে চটপটে হয়ে উঠলো। অথবা যদি ভাতের কথা ভাবি তাহলে ভাত ঘুমের কথা মনে পড়ে যাবে, একটু শরীরটা ঘুম ঘুম পাবে, আলস্যর দিকে ঢলে যাবে। ঠিক তেমনই আমাদের চারপাশে থাকা মানুষগুলো যে যেমনই হোক না কেন, তাদের মাঝখানে তুমি থাকা অবস্থায় যখন যদি তোমার নিজের মনটাকে পজিটিভিটিতে ভরেই রাখো, তাহলে কেউ তোমাকে খারাপ করতে পারবে না। এবং ধরো তুমি যেখানে বসে গল্প করছো তারা সবাই তোমাকে নেগেটিভ কথা বলছে, কিন্তু তোমার মনটা কিন্তু পজিটিভ আছে, তুমি চিন্তাটা কিন্তু পজিটিভ করছো, সেখানে কেউ কখনোই তোমার মনের মধ্যে নেগেটিভিটিটা ঢুকিয়ে দিতে পারবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভিউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। অনেক সময় আমরা বন্ধু বান্ধব, আমাদের আড্ডা মারার বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, এরকম অনেক মানুষের মধ্যে থেকে আমরা অনেক নেগেটিভিটি পাই। অনেক সময় আমরা গল্প করতে বসছি একগুচ্ছ বন্ধু বান্ধবের মধ্যে, তারা সবাই মিলে কিছু না কিছু নেগেটিভ চিন্তাভাবনা তোমার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, বা কিছু না নেগেটিভ চিন্তাভাবনা আলোচনা করবে, যেটা তোমার মনের মধ্যে গিয়ে একটা ব্যাড এফেক্ট ফেলবে। কিন্তু তোমার মনটা যদি সবসময় পজিটিভ থাকে, মনের চিন্তাটা যদি অন্যরকম করতে থাকো, ধরো 5টা মানুষ অন্য কথা বলছে কিন্তু তুমি কিন্তু মনের মধ্যেও সেই পজিটিভ চিন্তাভাবনাই করছো, তাহলে কিন্তু কেউ তোমার মধ্যে নেগেটিভিটি ঢোকাতে পারবে না। ঠিক এই জন্যই কিন্তু জব করতে বলে। দেখবে রিসেন্টলি বিরাট কোহলি কিন্তু জব করছে, তার হাতের মধ্যে, হ্যাঁ এখন অ্যাডভান্স টেকনোলজি হয়ে গেছে, হাতে রুদ্রাক্ষের মালা পরতে হয় না গো, এখন মডার্ন টেকনোলজিতে মডার্ন মেশিন বেরিয়ে গেছে, তাতে করেই কাউন্ট করে তুমি জব করতে পারো, যেটা বিরাট কোহলি করছে। বাট কিন্তু এত কিছুর প্রয়োজন নেই। তুমি যদি নিজের মন থেকে স্থির রাখো এবং নিজের মনটাকে সবসময় পজিটিভ করো এবং পজিটিভ চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু পজিটিভই থাকবে। তার জন্যই বলছি জপ ধ্যান করতে, হরিনাম করতে এবং কৃষ্ণ নাম করতে, এবং মনে মনে যদি তুমি কোনো নাম জপ করতে থাকো, কোনো ঠাকুরের নাম জপ করতে থাকো, তাহলে তোমার মনটা সেরকমই হয়ে যাবে, তোমার মনের সারাউন্ডিং কোনো খারাপ জিনিস বা খারাপ চিন্তা আসবেই না। দিস ইজ ট্রু ফ্যাক্ট। যাই হোক, যেটা আমার মনে হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি এবং শেয়ার করতেই থাকি এবং করছিও। যার যতটুকু নেবার নিও, যেটা যার মনে হচ্ছে যে না ভুল বলছে বা ঠিক বলছে না বা তোমার চিন্তাধারার সাথে মিশছে না, সেটা জোর করে নেওয়ার দরকার নেই, সেটা ছেড়ে দিও। কারণ সবার চিন্তাধারা সবার সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। তোমার চারপাশে যারা বিধবা মানুষজন আছে, দেখবে তারা পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, ইভেন অনেকে মুসুর ডাল পর্যন্ত খায় না। কেন খায় না জানো? তার কারণ হচ্ছে এই যে আমরা আমিষটা ভক্ষণ করি, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এগুলো খাই, এর ফলে আমাদের শরীরের উত্তেজনাটা বৃদ্ধি করে, শরীরের গরমিটা বৃদ্ধি করে। যেমন রসুন শরীরকে উত্তপ্ত করতে প্রচুর একটা হেল্প করে। দেখবে অনেক সময় যদি আমাদের ঠান্ডা লাগে, জ্বর হয় বা শরীরে কষ্ট হয়, অনেক সময় দেখবে সর্ষের তেল দিয়ে, রসুন দিয়ে সেটা গরম করে সেই তেলটা মারা পায়ের মধ্যে, বুকের মধ্যে মালিশ করে দেয়, নিয়ে গরম ঢাকা দিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায়, যেটা এখন ভিক্স ভেপার দিয়ে আমরা করে থাকি। যেটা আদি পদ্ধতি সেটা বলছি, রসুন দিয়ে তেল গরম করে দেয়। কেন দেয়? কারণ রসুনটা শরীরকে গরম করে বা শরীরকে হিট প্রদর্শন দিতে বা তোমার বলতে পারো উত্তেজিত করতে সাহায্য করে। ওই জন্যে কোনো বিধবা মানুষকে এই সমস্ত জিনিসগুলো খেতে বন্ধ করে দেওয়া হয়, যখনই বর গত হয় তখন খেতে দেয় না, কারণ তখন তাহলে শরীরের উত্তেজনাটা কমে যাবে এবং শরীরের গরমটাও কিন্তু কমে যাবে। তো এগুলো হচ্ছে সায়েন্টিফিক ফ্যাক্ট, যেগুলো আগে থেকে চলে আসছে, পুরাতন জামানা থেকে চলে আসছে। সেরকমই তোমার মনটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে কিন্তু তুমি সমস্ত কিছুকেই কন্ট্রোল করতে পারবে। ধরো তোমার মনটাকে তুমি এটাকে বলে কন্ট্রোল করলে যে সবসময় আমি ভালো কথাই ভাববো, ভালো কথাই চিন্তা করব। ধরো এবার ভালো কথা সবসময় তো মনে আসে না, তার জন্যই বলা হয় নাম জপ করতে। তুমি ধরো
কন্টিনিউয়াস মনের মধ্যে হরিনাম জপ করতে থাকছো বা কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকছো, এবং ধরো মাথার মধ্যে যেটা বলছো সেটাই কিন্তু মাথার মধ্যে চিন্তা আসবে। কৃষ্ণর কথা বললে তুমি সবসময় মাথার মধ্যে কৃষ্ণর কথাই চিন্তা আসবে, কৃষ্ণর কথাই ঘুরবে, এবং সেই যে পজিটিভ ভাইবটা, সেই যে পজিটিভ চিন্তাটা, যেটা যে কোনো নেগেটিভ জিনিস থেকে, নেগেটিভ প্রভাব থেকে তোমাকে কিন্তু দূরে রাখতে সাহায্য করবে। ট্রাস্ট মি, করে দেখতে পারো। আমরা সবসময় নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি, নিজেদের ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করি, তার জন্য এখানে ওখানে খেতে যাই, সিনেমা দেখতে যাই, শপিং করতে যাই, কিন্তু আসল আনন্দটা কোথা থেকে আসে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, যেটা থেকে করে তুমি সত্যি করে আনন্দ পাও। হয়তো তুমি উইকেন্ডে তোমার ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছ, রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, কিন্তু সেটা করে তুমি শান্তি পাও না, তাহলে কিন্তু সেটা করে আদতে কোনো লাভ নেই। তার থেকে উইকেন্ডে যদি কোনো আশেপাশে তোমার বড় মন্দির রইল, সেই মন্দিরে গিয়ে তুমি খানিকক্ষণ সময় কাটলে ফ্যামিলির সাথে, এবং সেই মন্দিরে ভোগ খেলে, এবং সেইভাবে দিনটা কাটালে কিন্তু তোমার দেখবে অনেক বেশি শান্তি পাবে। আমাদের এখানে একটা মন্দির আছে যেখানে আমরা প্রায়ই যাই, আমি কোনোদিন ভিডিওতে শেয়ার করিনি, তো সেখানে গিয়ে আমরা ভোগ খাই, কুপন কেটেই ভোগ খাই, কুপন না কেটে তো আর ভোগ খাওয়া যাবে না, তো কুপন কেটে ভোগ খাই। সেখানে যাই, সেখানে হরিনাম জপ হয়, কীর্তন হয়। কোনো একদিন যদি ভিডিও করতে পারি তো দেখবো, কারণ কিছু 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 জায়গা থাকে যেখানে দেখবে ভিডিও করার মন চায় না, বা ভিডিও করাটা ঠিকও নয়। কোনো কোনো মন্দিরের গর্ভ গিয়ে সব মন্দিরের গর্ভ গিয়ে তো ভিডিও করা সম্ভব হয় না, কিছু কিছু মন্দিরে করা যায়, আবার কিছু কিছু মন্দিরে অ্যালাউ থাকে না। যাই হোক, তো সেখানে তুমি গিয়ে যদি বসো না, একটা আলাদাই শান্তি পাবে। যখন আমরা পুরী যাই, পুরীতে গিয়ে যখন জগন্নাথ মন্দিরে গিয়ে বসি, বিশ্বাস করো মনটার ভেতরে এমনি শান্তি চলে আসে। এত লোক, এত ভিড়, গিজগিজ করছে লোক, তার মধ্যেও যে এক কোণে আমি বসে আছি না, বসে বসে যে জগন্নাথ দেবকে ডাকছি, আরতি করলাম, জগন্নাথ দেবকে দর্শন করলাম, আনন্দলোকে গেলাম। আনন্দলোক হচ্ছে জগন্নাথ মন্দিরে এমন একটা জায়গা যেখানে শুধুই ভোগ মন্দির, সেখানে ভোগ কিনে ভোগ খেতে পারো। তো সেটা একটা আলাদাই আনন্দ। সেখানে পাতা দিচ্ছে, পাতা দিয়ে ভোগ দিচ্ছে, সেই ভোগ কখনো নিচে না বসে খেতে নেই। তো আমরা নিচে বসি, যেখানে মানুষ হেঁটে যাচ্ছে সেখানেই বসি, সেখানে বসি ভোগ খাই, ভীষণ একটা মন শান্তি দেয়। যাই হোক, আজকে আমি একটু হেয়ার সিরাম বানাচ্ছি। এটা হচ্ছে চা পাতা আর ফেনোমেনিক যেটা বলে, মানে হচ্ছে মেথি দানা, সেই দুটো মিক্সচার করে এটাকে ফুটতে দিয়ে এলাম, ধিমে আঁচে ফুটতে দিয়ে এসেছি। ওটা ফুটে ফুটে মরে 1 কাপ জল 1/2 কাপ পরিণত হবে। সেটার মধ্যে আমি একটু শ্যাম্পু মিশিয়ে মাথায় হেয়ারে অ্যাপ্লাই করব। লেবুটা দেবো না, লেবু এখন তো শীতকাল নয়, এখন কোনো আমার স্ক্যাল্পে ড্যান্ড্রাফের প্রবলেম নেই। তবে হ্যাঁ, লেবু যেমন ড্যান্ড্রাফ দূর করে, তেমন লেবু কিন্তু চুল পাকিয়ে দিতেও সাহায্য করে, তার জন্য খুব বেশি লেবু ব্যবহার করলে কিন্তু চলবে না। যাই হোক, আর 2-1টা সেলাই আমার বেঁচেছিল, আমি ভাবলাম আজকে একটু সময় আছে, মেয়েটার আজকে এক্সাম নেই, ছুটির দিন, তাহলে আমি একটু সেলাইটা করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। সেলাই নিয়ে বসতে গেলে অনেকটা সময় লাগে, এবং সেলাই নিয়ে না বসলেও আমার চলে না। তো যেদিন রান্নার চাপ কম থাকে সেদিন আমি সেলাই নিয়ে বসি, কারণ সেলাই নিয়ে বসলে কী হয়, এটা সুতো খুলে গেছে, ওটা একটুখানি খুলে গেছে, ওটা একটুখানি ছিঁড়ে গেছে, এটা ওটা সেলাই করতে 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 অনেকটা সময় লেগে যায়। তারপরে সুতো পরানো, সুতো চেঞ্জ করা, এরকম করতে সময় লেগে যায়। ব্ল্যাক কালারের তো ব্ল্যাক সুতো চলবে, হোয়াইট কালারের হোয়াইট সুতো চলবে। অনেক ক্ষেত্রে আমি কী করি, যখন আমার সময় থাকে না, তখন যে সুতোটা লাগানো আছে সেটা দিয়েই আমি সেলাই করে দিই, কারণ এগুলো ঘরে পরা কাপড় যে কোনোতে সেলাই করলেই চলবে। ঘরে একটা মেশিন থাকা খুব প্রয়োজন। যখন আমি বুঝলাম তখন আমি কিনলাম। আমি কোনোদিন মেশিন চালানো শিখিনি, মেশিন চালাতে আমি জানিও না, কিন্তু একটা কথা কি আছে জানো তো, হেরিডিটি, মানে রক্তের মধ্যে দিয়ে তোমার চলে আসবে। আমার মা সারা জীবন মেশিনে কাজ করেছে, আমার মা হেন কিছু জিনিস নেই যে করতে জানে না। ব্লাউজ সেলাই বলো, শায়ার সেলাই বলো, চুড়িদার, কুর্তি, সমস্ত কিছু জানি। একটা সময় আমার মা বড় বড় অর্ডার নিত, এখন আর সেসব ছেড়ে গেছে। তো আমার মায়েরও সেলাই মেশিন ছিল, তো মাকে সারা জীবন আমি সেলাই করতে দেখেছি। সেই যে মাকে দেখেছি, মা করতো জিনিসগুলো, যে কোথায় কি লাগাতো, কিভাবে কি করতো, সেই দেখে দেখে আমার যেটা মাথায় এসছে সেটা করেই আমি করতে পারি। আমার মেয়েরও তাই দেখেছি, ও একবার দেখে নিলে কোনো জিনিসটা ভুলে না। আমি যেমন কোনো জায়গায় গেলাম, একবার রাস্তা দেখে নিলাম, তার বাড়ির রাস্তা দেখে নিলাম, সেটা আমি কোনোদিন ভুলবো না, কোনো মতেই ভুলবো না, কোনো মতেই আমার কনফিউজ হবে না। সেরকমই আমার মেয়েরও দেখেছি, কোনোভাবেই ও ভোলে না বা কনফিউজ হয় না। যাই হোক, এগুলো ঈশ্বর প্রদত্ত ক্ষমতা।
অনেকের আছে কনফিউজ হয়ে যায় আমার বডি যেমন একবার যেখানে গেল নিয়ে পরে আবার ধরো যেতে হলো। একবার একটা ডাক্তারের বাড়ি গেছিলাম, হোমিওপ্যাথি ডাক্তারের বাড়ি। তো সে প্রথমে একবার গেছে, গিয়ে খুঁজে দেখে এসছে নি, তারপরে যখন আমাকে নিয়ে যাচ্ছে তখন আর মনে পড়ছে না। তো সেরকমই আর কি। তবে কাউকে এখানে আমি ছোটো বড়ো করছি না, জাস্ট যেটা ন্যাচারাল ব্যাপার সেটাই বলছি। তো এবার দেখো ওই সিরামটা আমার তৈরি হয়ে গেছে ওটা করতে করতে, এবং এটাকে ঠান্ডা করে নিয়েছি আমি। ঠান্ডা না করে অ্যাপ্লাই করা যাবে না চুলে। এবং তার মধ্যে একটু শ্যাম্পু অ্যাড করে নিলাম, যতটা কোয়ান্টিটি লাগবে। দেন এটা দিয়ে আমি শ্যাম্পু করে ভালোভাবে কন্ডিশনার লাগিয়ে চান করে চলে এলাম। কিন্তু কন্ডিশনার লাগানোটা মাস্ট, ছেলেরা হলে না লাগালেও লাগাতে পারে। মেয়েদের ক্ষেত্রে এই সিরামটাতে তোমাকে কন্ডিশনার লাগাতেই হবে। কারণ বলো তো, কারণ এটাতে চা পাতা আছে, তো চা পাতার জল চুলটাকে কালো করতে, মানে লালচে ব্রাউন করতে সাহায্য করে, চুলটাকে সিল্কি করতে সাহায্য করে, চুলের গ্রোথটা ভালো করতে সাহায্য করে, কিন্তু তার সাথে সাথে চুলটাকে খুব রাফ করে দেয়। চা পাতার জল প্রচুর রাফ করে দেয় চুলটাকে। তার জন্য কি করতে হবে, তোমাকে ওই চুলে ইয়ে করার পর একটু শ্যাম্পু দিয়ে নিতে হবে। চা পাতা, কফি এগুলো চুলকে খুব রাফ করে দেয়। তো তার জন্য কন্ডিশনার দিয়ে ভালো করে চান করে নিয়েছি, এখন মাথাটা মুছে নিচ্ছি। তারপরে লাঞ্চে যাবো পুজো করার পর। তোমরা কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম ভিডিও আরও দেখবার জন্য। স্নান করার পর এত ফ্রেশনেস ফিল হয় যে মনে হয় যেন কোনো এনার্জিটা একবারে ভেতর থেকে উঠে আসছে, এরকম একটা ব্যাপার, বা খুব রিফ্রেশিং লাগে। আজকে লাঞ্চের মেনুতে এমন কিচ্ছু বানাইনি, আলু ভাতে ছিল, একটু পেঁয়াজি বানিয়েছিলাম পকোড়া, আর ছিল ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে ছিল ডালটা পেঁপে দিয়ে করেছি, একটু বেশি করে পেঁপে দিয়ে। আর ফোড়নে আমি কারি পাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন লাগিয়েছি, যেটা ফোড়ন লাগাবার পর পুরো সাউথ ইন্ডিয়ার রসমের মতো খেতে লাগছিল। ট্রাস্ট মি, কারি পাতা এমন একটা কাজ করে না, এত টেস্টটা বাড়িয়ে দেয়। যাই হোক, আর ছিল আম। দেখা হচ্ছে কালকে। লাভ ইউ অল, বাই।